ওই ট্রলিটা আজকে আমরা পার করব। অলরেডি লোক পারাপার করতে আরম্ভ করেছে। ওই যারা তপোবনে যায়, তপোবন যাওয়ার জন্য পারমিট যাদের আছে তারা এই ট্রলিটা পার করতে পারে। আর যাদের শুধু গোমুখ যেতে হবে তাদের ওই ট্রলি পার করা অ্যালাউড নয়। কী যে বলছি ঠান্ডায়। তারা এই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই যে কিছু লোক যাচ্ছে, তারা এই পাশ দিয়ে গোমুখ যায়, গোমুখ অবধি যায়। ইনফ্যাক্ট ট্রলি পার করে যারা যাচ্ছে তপোবন তারাও গোমুখেই যাবে, গোমুখও যাওয়া যায় সেদিক দিয়ে, কিন্তু তপোবনের পারমিট যাদের আছে শুধু তাদেরই এই ট্রলিটা ইউজ করার পারমিশন আছে। এখান থেকে যখন আমরা কিছুটা এগিয়ে যাব তখন রাস্তাটা দুভাগ হয়ে যাবে। ডান দিক দিয়ে সোজা খাড়াই উপরে উঠতে আরম্ভ হবে তপোবনের জন্য, আর বাঁ দিক দিয়ে একটা রিভার বেডের মতন পড়বে, সেখান দিয়ে এগোতে 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 গোমুখ। আমরা যাওয়ার সময় গোমুখকে বাইপাস করে ওপরে উঠে যাব, আসার সময় গোমুখ হয়ে ফেরত আসবো। গুড মর্নিং ভুজবাসায়। আজকে আমাদের সেকেন্ড ডে, থার্ড ডে স্টার্ট হলো। থার্ড ডে আজকে আমরা ভুজবাসার থেকে যাব তপোবনে, গোমুখকে বাইপাস করে তপোবনে উঠে যাব। ওই দূরে দেখা যায় আমাদের ক্যাম্প সাইট। আমরা এইখানে এসে দাঁড়িয়েছি রোদে। ক্যাম্প সাইটের ঠিক সামনে এখানকার একটা পুলিশ স্টেশন আছে। পুলিশ স্টেশনটা ওই যে সামনে, ওই তার ঠিক পেছনে GMVN এর একটা বাংলো আছে। দূরে দেখা যায় একটা আশ্রম, বাবাজির আশ্রম। এইখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, বিভিন্ন ক্যাম্প সাইট। এখানে ক্যাম্প সাইটের টেন্ট প্যাক করে ওরা নিয়ে যায় না, টেন্টগুলো এখানেই থাকে, পিচ করা থাকে বা যাই হোক খুলে রেখে দিয়ে যায়। আমাদের টিম মেম্বার্সরা বসে আছে। আমরা এখন ট্রলির লাইন দেব। একটা গ্রুপ পারাপার করছে। সামনে ইগলু হাউসগুলো আছে, এগুলোকে বেসিক্যালি ইউজ করা হয় কিচেনের কাজে, আর হয়তো পোর্টাররা, কুকরা থাকে এখানে। ঠিক সামনে দেখা যাচ্ছে আমাদের ভাগীরথী সিস্টার্স। খালি ট্রলি ওই দিক থেকে আসছে, পুরো পুলিশ সিস্টেমে চলে এটা। কিছুটা ডিস্টেন্স ট্রলিটা নিজেই চলে যায় গ্র্যাভিটির জন্য, তারপরে বাকিটা এদিকের লোক টানে, কিছুটা ওদিকের লোক, মানে এদিকে আসার জন্য এদিকের লোক টানবে, ওদিকে যাওয়ার জন্য ওদিকের লোক টানবে। অলরেডি আরেকটা টিমের টানাটানি আমাদের পোর্টার দাদারা, গাইড দাদারা করছে। সবই হেল্পের ওপরে চলে। সবাই আমাদের টিমের লোক, ওরা টানাটানি করছে। নদীর ডিস্টেন্স বেশি নয়, কিন্তু স্রোত প্রচুর, আর দুটো ধারা, এদিকে একটা ওদিকে একটা, মাঝখানে একটা রিভার বেড। এখানে একটা ছোটোখাটো ব্রিজ বানিয়ে দিলেই পারে, কিন্তু যাই হোক, ব্রিজ বানালে এই ট্রলির মজাটা লোকজন মিস করবে। হয়তো পরের বার আসবো যখন দেখবো ব্রিজ হয়ে গেছে। এটা একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। অনেক
দাদু বাবারা বসে আছে, ওরাও পারাপার করবে। আমাদের গাইড দাদারা তুফান, আমি ভিডিও করলাম, তুফান যাচ্ছে। বললাম ছোট করে নিতে, লাঠিটা শুনলো না। এই তো দেখা যাচ্ছে রে, তলায় পুরো খাঁচার মধ্যে ঢুকে গেছে। যিশু চললো, যিশু পুরো বসেই পড়েছে লাগে। ওই তুফান টানছে। দেখা গেছে, একটু হয়েছে, দেখা যাচ্ছে না। এটা কম ভিডিও করছি। এই পারে চলে এসেছি, এখন বাজে 9টা। 7:30 থেকে দাঁড়িয়ে 9টা নাগাদ এখানে এসে পৌঁছলাম আমরা। ওই দূরে দেখা যায় ওপরে, সবচেয়ে ওপরে যে ক্যাম্প সাইটটা সেটা আমাদের। ট্রলি পেরিয়ে প্রায় 1.5 কিলোমিটার পথ উঠে এসেছি। ওই পারে একটা পাতলা রাস্তা দেখা যাচ্ছে, ওটা দিয়েও গোমুখ যাওয়া যায়। সামনে ভাগীরথী সিস্টার্স, আর ডান দিকে শিবলিঙ্গ একটু একটু দেখা যাচ্ছে। রাস্তাটা পুরো বোল্ডার জোন। এই রাস্তা দিয়ে নিচে নেমে এসেছি, পাশেই বয়ে চলেছে এই নদীটার নাম হচ্ছে কামিনী গঙ্গা। আগের বছর নাকি এখানে একটা ধস নেমেছিল, তাই জন্য জলটা এত ঘোলা। নাহলে এইখানে এই নদীর কামিনী গঙ্গার জল নাকি ক্রিস্টাল ক্লিয়ার ছিল। সামনে ভাগীরথী সিস্টার্স দেখা যাচ্ছে। যতই কাছে এগিয়ে আসছি ততই ভাগীরথী 3 বোঝা যাচ্ছে যে কেন ওটা ভাগীরথী 3। ভাগীরথী সবার আগেরটা ভাগীরথী 2, তারপরেরটা 3, আর তারপরেরটা 1। আগে যদি ভুলভাল বলে থাকি
এটাই হচ্ছে কারেক্ট ইনফরমেশন যেটা বলছি, অ্যাকর্ডিং টু দেয়ার হাইট। কাছে আসলে বোঝা যাচ্ছে যে ট্রিটা সত্যিই ছোট। সামনে দাদারা আমাদের জন্য জলের ওপরে পাথর ফেলে রাস্তা বানিয়ে দিচ্ছে। রাস্তায় মানুষ প্রমাণ বোল্ডার। সোজা রাস্তাটা বেয়ে বেয়ে উঠে ওই টিপে উঠতে হবে। তপোবনের চড়াই চড়তে চড়তে একটা পয়েন্ট থেকে এরকম গোমুখ দেখা যায়, সামনেই গোমুখ। কিন্তু যেরকম ছবিতে দেখেছিলাম বা যেরকম এক্সপেক্ট করেছিলাম তার কোনো অংশেই মিল খুঁজে পাচ্ছি না, অতটাই মানে গলে গেছে। জলও অতি ধীর। গোমুখ আমরা কালকে নামার পথে, তপোবন থেকে নামার পথে গোমুখ যাব। সামনের পুরো খাড়াই পাথরটা ওই যে আমাদের টিম মেম্বার্সরা উঠছে, সামনের পুরো খাড়াই পাথরটা বেয়ে মাথায় উঠলে তবে গিয়ে তপোবনের দেখা পাবে। এই পয়েন্ট থেকে শিবলিঙ্গকে একদম দেখা যাচ্ছে না। আর দূরে মাথায় দেখা যাচ্ছে একটা ঝর্ণা, সেখান থেকেই কামিনী গঙ্গার উৎপত্তি। সেই জলটাই নিচে নেমে, যে জলটা এখন পেরিয়ে এলাম, সেই দিকে গিয়ে নিচে গিয়ে মেইন নদীর মধ্যে মিলিত হচ্ছে। যিশু এতক্ষণে পগার পার, ও বোধহয় তপোবন পৌঁছে আরাম করছে। এখানে রুটি দেওয়া হয়েছে, যে রুটি খাচ্ছে সে আর অন্য কাউকে খেতে দেবে না, একাই খাবে। যে কটা পাখি আসছে সবাইকে ঠোঁট দিয়ে কুতিয়ে সরিয়ে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডে গোমুখ, নিচে গোমুখ গ্লেশিয়ার, তার পেছনে আছে বিস্তীর্ণ গ্লেশিয়ারটা, গোমুখ গ্লেশিয়ার। এটা ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট গ্লেশিয়ার, 30 কিলোমিটার লম্বা। সেই থেকে বেরোচ্ছে হচ্ছে গিয়ে গোমুখ, গঙ্গা নদীর উৎস। গোমুখ নামটা হয়েছে গরুর মুখের মতন এককালে ছিল।
দম ফাটা চড়াই চড়ে মোটামুটি মাঝপথে দাঁড়িয়ে আছি। এখান থেকে ভাগীরথী সিস্টার্স একদম মাথার উপরে ফোনা তুলে রয়েছে। পেছনে দেখাচ্ছে মাউন্ট খার্চকুন্ড। পাহাড়ের শেষ নেই, বেয়ে যেতে হবে। চড়তে 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 প্রায় শেষ মাথায়, আর এই মুখের সামনে দেখা যাচ্ছে ঠিক শিবলিঙ্গ। ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে তার তুলনায় ভীষণ জাইগান্টিক। সব কষ্ট লাঘব পৌঁছতে পেরেছি শেষ পর্যন্ত। ওখান থেকে ভাগীরথী সিস্টার্স সামনে একদম মুখের সামনে উঠে গেছে তপোবন, পেছনে মাউন্ট মেরু। এটা প্রায় বিশাল বড় মাঠ, তার কোলে আমাদের টেন্টস সামনে দেখা যাচ্ছে। অপূর্ব জায়গা। ওই যে যিশু আসছে, আমার পালোয়ান।